প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ যোগের ধারণা নিয়ে থাকছে আমাদের আজকের এই ক্লাসটি। আমরা চেষ্টা করব আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 30 পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সবগুলো অঙ্কের সমাধান দেওয়ার। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। শিক্ষার্থীরা, স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের 30 পৃষ্ঠা, যেখানে প্রথম এবং দ্বিতীয় ধাপে অঙ্কগুলোকে বিভক্ত করা হয়েছে। আর প্রথম অঙ্কে অর্থাৎ প্রথম প্রশ্নের মধ্যে বলা হয়েছে সংখ্যায় প্রকাশ করি ও যোগ করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যতগুলো অঙ্ক রয়েছে অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এখানে কোথাও কোনো সংখ্যা লেখা নাই, কিন্তু তারপরেও এখানে তোমাদের বোঝানোর স্বার্থে এখানে বিভিন্ন ফলের ছবি দেখা যাচ্ছে। মূলত এইগুলো দিয়েই আমাদেরকে অঙ্কগুলোকে সমাধান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে 3টি টমেটো এর সাথে আরও 2টিকে যোগ করতে হবে। এবং তোমরা যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ক্লাস করো, তোমরা জানো যে আমরা এর আগে অনেকবার বলেছি, যদি কোনো একটা বস্তুর সাথে আরও একটা বস্তুকে যুক্ত করা হয় বা কিছু সংখ্যার সাথে আরও কিছু সংখ্যাকে একত্রিত করা হয়, সেক্ষেত্রে মোট সংখ্যাটা আগের তুলনায় আরও বাড়ে। আর যখনই কোনো সংখ্যা বাড়বে, ওই ক্ষেত্রে আমাদেরকে যোগের ধারণা নিয়ে অঙ্কটিকে করতে হবে। তো আমরা ঠিক একই কাজটিকে করব। অর্থাৎ আমরা যখনই 1 নং অঙ্কটিকে করব, আমাদেরকে 3-এর সাথে 2কে যোগ করতে হবে এবং এই 2টাকে যোগ করার পরে আমরা যে উত্তরটাকে পাবো সেটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমরা যদি চলে যাই আমাদের 2 নং প্রশ্নে, এখানে দেখতে পাচ্ছি 3টি কলার সাথে আরও 6টি কলাকে যোগ করতে হবে। তো এখানেও আমাদের যেটা করতে হবে, 3 যোগ 6 লিখতে হবে এবং ওই 2টাকে যোগ করার পরে যে উত্তর আসবে সেটি মূলত আমাদের এই 2 নং প্রশ্নের উত্তর। আমরা যদি 3 নং প্রশ্নে চলে যাই, যেখানে দেখা যাচ্ছে এখানে আছে 7টি বেগুন, তার সাথে আরও 2টি বেগুনকে যোগ করতে হবে। তো এখানেও একত্র করার বিষয় যেহেতু বলা হয়েছে, তাহলে এই ক্ষেত্রেও আমরা 7 আর 2কে যোগ করব। এবং 4 নং প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে যেহেতু 4টি আপেল আছে আর এখানে যেহেতু 6টি আপেল আছে এবং এখানেও বলা হয়েছে যে একত্রিত করতে হবে বা একসাথে মেলালে এই সংখ্যাগুলো কত হয় সেটি জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমাদের যেটা করতে হবে, 4 যোগ 6 এটা লেখার পরে যেই উত্তর আসবে সেটি মূলত আমাদের অ্যান্সার হবে। তো এখন আমরা চেষ্টা করব এই অঙ্কগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লেখার, যাতে তোমরা বুঝতে পারো। তো চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে। আমরা দেখতে পাচ্ছি 1 নং প্রশ্নের উত্তর, যেখানে 1 নং অঙ্কটি হচ্ছে 3টি টমেটো এর সাথে 2টি টমেটোকে যোগ করতে হবে, অর্থাৎ 3 যোগ 2। এবং তোমরা জানো যে 3-এর সাথে যখনই আমরা 2কে যোগ করব তখন আমাদের উত্তর হবে 5। তার মানে আমাদের এই 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে 5। এবারে আমরা যদি চলে যাই আমাদের 2 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে আমাদেরকে 3টি কলার সাথে 6টি কলাকে যোগ করতে হবে, অর্থাৎ 3 যোগ 6। এবং তোমরা জানো যখনই আমরা 3-এর সাথে 6কে যোগ করব তখন আমাদের উত্তর হবে 9, এবং সেটিই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে যদি আমরা চলে যাই আমাদের 3 নং প্রশ্নে, যেখানে দেখতে পাচ্ছি 7টি বেগুনের সাথে আরও 2টি বেগুনকে যোগ করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রেও আমাদের 7 যোগ 2 লিখতে হবে এবং উত্তর হবে 9। এবারে আমরা যদি চলে যাই আমাদের 4 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে আমাদেরকে 4টি আপেলের সাথে আরও 6টি আপেলকে যোগ করতে হবে। তাহলে 4 যোগ 6, এবং তোমরা জানো যে 4-এর সাথে 6কে যোগ করলে 10 হয়। মূলত যারা এর আগে আমাদের বিভিন্ন ক্লাস দেখেছো তারা ধরতে পেরেছো আসলে কিভাবে আমরা 3-এর সাথে 2কে যোগ করলে 5 হয়, 3-এর সাথে 6কে যোগ করলে 9 হয়, 7-এর সাথে 2কে যোগ করলে 9 হয়, 4-এর সাথে 6কে যোগ করলে 10 হয়। তো যারা এর আগের আমাদের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য একটু বলছি, তোমরা চাইলে এই সংখ্যাগুলোকে হাতেও গুনতে পারো অথবা দাগ দিয়ে দিয়ে গুনতে পারো। অর্থাৎ এখানে 3 লেখা আছে, তাহলে তুমি যেটা করবে এখানে প্রথমে 3টা দাগ দিবে এবং এখানে যেহেতু 2 লেখা আছে ওই 3-এর সাথে আরও 2টা দাগ দিতে হবে। তাহলে 3 আর 2, এখন এই সবগুলো দাগকে যখন মিলিয়ে তুমি গণনার চেষ্টা করবে তখন দেখবে আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে 5 বা 5, এবং সেটাই আমরা এখানে লিখেছি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাদের এই 30 পেজের মধ্যে উপরের দিকের বা 1 নং প্রশ্নে যে অঙ্কগুলো ছিল অর্থাৎ সংখ্যায় প্রকাশ করি ও যোগ করি,
দেখো আমরা এই প্রত্যেকটা ফলের যেই সংখ্যাগুলো সেগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করেছি এবং সেগুলোকে যোগও করেছি। অর্থাৎ আমাদের 1 নং প্রশ্নের সমাধান দেখানো শেষ। এবারে আমরা চলে যাব আমাদের 2 নং প্রশ্নে, এবং 2 নং প্রশ্নে দেখা যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত অনেকগুলো অঙ্ক রয়েছে এবং এগুলোকে আমাদের সহজভাবে এভাবে শুধু একটু যোগ করতে হবে। তো এবারে আমরা সেটাকেও করছি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে, এবং এটি হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের উত্তর। এবং এটির মধ্যে প্রথম যে অঙ্কটি আছে, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করতে হবে। তো যেমনটা একটু আগে বললাম যে তোমরা তোমাদের হাতের কর গুনে গুনে অথবা হাতের আঙুল গুনে গুনে কিংবা তোমাদের খাতার মধ্যে দাগ কেটে কেটে এই অঙ্কগুলোকে সমাধান করতে পারো। যেমনটা দেখতে পাচ্ছ এখানে 2 এর সাথে আমাদেরকে 1 যোগ করতে হবে, এবং আমরা জানি যে 2 আর 1 যখন যোগ করা হয় আমাদের উত্তর হবে 3, এবং সেই 3ই আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের 1 নং প্রশ্নের সমাধান শেষ। এবারে যদি চলে যাই আমাদের 2 নং অঙ্কটিতে, যেখানে বলা হয়েছে 3 এর সাথে 2 কে যোগ করতে হবে, এবং তোমরা জানো যে 3 আর 2 যখনই যোগ করা হয় তখন আমাদের উত্তর হবে 5, কেননা 3 এর পরে 4 এবং তারপরে হচ্ছে 5। তো এই জন্য 3 যোগ 2 এটির উত্তর হবে 5। এবারে যদি চলে যাই আমাদের 3 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 2 এর সাথে আরও 2 কে যুক্ত করতে হবে বা 2 এর সাথে আরও 2 কে যোগ করতে হবে, এবং তোমরা জানো যে 2 আর 2 যখন যোগ করা হয় তখন আমাদের উত্তর হবে 4, এবং এজন্যই আমাদের এই 3 নং প্রশ্নের সমাধান হবে 4। আমরা যদি চলে যাই আমাদের 4 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 5 এর সাথে 1 কে যোগ করতে হবে, এবং তোমরা জানো যে 5 এর পরের সংখ্যাটি যেহেতু 6, তাহলে আমাদের 5 এর সাথে 1 কে যোগ করলে হবে 6। আশা করি বোঝাতে পারলাম। এবারে চলে যাচ্ছি আমাদের 5 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 6 এর সাথে 3 কে যোগ করতে হবে, এবং তোমরা জানো আমরা যখনই 6 এর সাথে আরও 3 কে যোগ করব, অর্থাৎ 6 এর পরে 7, তারপরে 8 এবং তারপরে 9, এজন্য 3 আর 6 বা 6 আর 3 যখন যোগ করা হবে আমাদের উত্তর হবে 9, এবং সেটিই আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি চলে যাই আমাদের 6 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 2 এর সাথে 5 কে যোগ করতে হবে, এবং তোমরা জানো আমরা জানি 5 এর পরে 6, 6 এর পরে 7, তাহলে 5 এর সাথে যখনই আমরা 2 কে যোগ করব আমাদের উত্তর হবে 7। এবারে যদি চলে যাই 7 নং প্রশ্নে, যেখানে দেখা যাচ্ছে 1 এর সাথে আরও 7 কে যোগ করতে হবে, এবং তোমরা জানো যে 7 এর পরের সংখ্যাটি যেহেতু 8, তাহলে আমরা বলতেই পারি যে 7 আর 1 কে যোগ করলে উত্তর হবে 8। এবারে যদি চলে যাই 8 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 8 এর সাথে 2 কে যোগ করতে হবে, এবং তোমরা জানো 8 এর পরের সংখ্যা 9, আবার 9 এর পরের সংখ্যা হচ্ছে 10, তাহলে আমরা বলতে পারি 8 আর 2 কে যখন যোগ করা হবে আমাদের উত্তর হবে 10, এবং সেটিই আমরা দেখতে পাচ্ছি। এবারে যদি আমরা চলে যাই আমাদের 9 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 9 এর সাথে আরও 1 কে যোগ করতে হবে, এবং তোমরা জানো যে 9 এর পরের সংখ্যাটি যেহেতু 10, তাহলে 9 আর 1 যোগ করা হলে উত্তরটি হবে 10। এবং এবারে আমরা এই পেজের মধ্যে বা এই পৃষ্ঠায় সর্বশেষ যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 10 নং অঙ্ক, সেটি একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটি হচ্ছে 3 এর সাথে আরও 7 কে যোগ করতে হবে, এবং আমরা জানি 7 আর 3 অর্থাৎ 7 এর পরে 8, 8 এর পরে 9 এবং 9 এর পরে 10, তাহলে আমরা 7 এর সাথে যদি 3 কে যোগ করি অথবা 3 এর সাথে যদি 7 কে যোগ করি তাহলে আমাদের উত্তরটি হবে 10, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই মধ্য দিয়ে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 30 পেজে বা 30 পৃষ্ঠার মধ্যে যতগুলো অঙ্ক ছিল, মূলত এখানে প্রায় 14টি অঙ্ক ছিল। এখানে সংখ্যায় প্রকাশ করি ও যোগ করি এই রিলেটেড প্রশ্ন ছিল 4টি, আর যোগ করি এই রকমের প্রশ্ন ছিল 10টি। তো এখানে মোট 14টি প্রশ্নের সমাধান আমরা দেখলাম। আমরা চেষ্টা করেছিলাম সহজে তোমাদেরকে বিষয়গুলো কিভাবে বোঝানো যায়। আশা করছি এই ক্লাসটি দ্বারা তোমরা একটু হলেও উপকৃত হয়েছ এবং সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছ। তারপরেও তোমাদের কারো মনে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে অথবা কোনো দিকে বা কোনো বিষয়ে যদি না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে পারো যে কোথায় তোমার সমস্যা রয়েছে। অবশ্যই আমরা চেষ্টা করব তোমার সেই সমস্ত সমস্যাগুলোকে বোঝানোর। এবং তোমরা জানো আমরা প্রতিনিয়তই
আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড দিয়ে থাকি, যাতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু হলেও অবদান রাখতে পারি। এবং এর পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব নতুন কোনো বিষয় তোমাদের কাছে তুলে ধরার। তবে তোমাদের মনে যদি কোনো বিষয় থেকে থাকে, অর্থাৎ এর পরবর্তী ক্লাসটি তোমরা কোন পেজের উপরে, কোন পৃষ্ঠার উপরে, কোন বিষয়ের উপরে চাচ্ছ, সেটিকেও আমাদেরকে লিখে জানাতে পারো এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে নতুন কোনো ক্লাসে দেখা হবে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। তবে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করলে, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।